বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি আপনার ওয়ার্ডের মানুষ তাদের পবিত্র আমানতকে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত করেছে আমাদের প্রিয় নেতা দীর্ঘ 1.5 মাস আমরা সিলেট মহানগর স্বেচ্ছাসেবক সকলের পক্ষ থেকে আফতাব হোসেন খানকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। প্রিয় ভাইরা আমার, দীর্ঘ এই আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনা, যাকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের 3 বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেছিলেন। সিলেটের সাবেক আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বর্তমান জননেত্রী শেখ হাসিনাকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি নির্বাচিত করেছেন। সিলেটের স্বেচ্ছাসেবক লীগ যে নেতার নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ আমাদের প্রিয় নেতা সাবেক আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সাবেক ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর আওয়ামী লীগের বিপ্লবী যুব এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক আমার 14 বছর বড় ভাই ছিলেন বাংলাদেশ আওয়ামী জীবনের সিলেট মহানগর যুবলীগের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্রনেতা আলম উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি সোহেল মাহমুদ সহ আমাদের মহানগর স্বেচ্ছাসেবক লীগের অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট মহানগর যুবলীগের বিপ্লবী আলম খান মুক্তিকে স্বেচ্ছাসেবক লীগের সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি 7 নং ওয়ার্ডের সিটি কর্পোরেশনের 7 নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর সাবেক ছাত্রনেতা অত্যন্ত স্নেহভাজন আফতাব হোসেন খান দীর্ঘ 1 মাস যুক্তরাজ্য সফর শেষে একটু আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক পিপি সাবেক ছাত্রনেতা শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ। উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় নেতা এই সিলেটের স্বেচ্ছাসেবক লীগের শক্তিশালী খোলা লোকের জিন্দাবাদ পরিশ্রম করে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সহসভাপতি দাদা সুব্রত মুখাস্ত। উপস্থিত আছেন সাবেক যুবলীগের যুগ্ম আহ্বায়ক সিলেট মহানগর আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক সংগ্রামী আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ শাহিন। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন আপনাদের প্রিয় নেতা সাবেক ছাত্র নেতা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক এবং সুদাক মিঠু সহ এখানে উপস্থিত হয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের কর্মীরা। ভাইয়েরা আমার বক্তব্য শুরুতে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় সাথী বন্ধুরা আমার, দীর্ঘ 1 মাস আফতাব হোসেন যুক্তরাজ্য সফর শেষে তিনি দেশে এসেছেন। আমরা সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে ওদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সাথী বন্ধুরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। তিনি আবারও আপনাদের এই এলাকার সেবা করে যাবেন এবং সিলেট আবারও তিনি রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের এই জামাত বিএনপি সকল ষড়যন্ত্রের ধাক জবাব দিয়ে সবাইকে আবারও সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আহ্বান জানাচ্ছে
মহানগর আন্দোলন যুব আন্দোলন সম্পাদক সেলিম আহমদ সেলিম ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রাম সংকটে বিভিন্ন সময় পরীক্ষিত সাবেক ছাত্র নেতা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সফল সভাপতি 7 নম্বর ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর আমাদের এই জনপদের কৃতি সন্তান জনাব আফতাব হোসেন খান দীর্ঘ 1.5 মাস যুক্তরাজ্য সফর শেষে আজকে আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। এজন্য আমরা সকলে মিলে উনাকে স্বাগত জানিয়েছি। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, উনাকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে মঞ্চে যারা উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতৃবৃন্দ, ওনাদের নাম আপনারা শুনেছেন, মিসবাহ ভাই এবং সুব্রত পুরকাস্ত আমাদের শ্রদ্ধাভাজন নেতা যুবলীগের আলম খান মুক্তি ভাই। আমি সংক্ষেপে নামগুলো বলছি। এখানে উপস্থিত হয়ে স্বাগত জানিয়ে ওনাকে গিয়েছেন আমাদের মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সকল সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন সহ উপস্থিত স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের কর্মী এবং নেতা কর্মী ভাইয়েরা। আমি আফতাব হোসেন খানের এই সফর যে অত্যন্ত সফল হয়েছে তার জন্য স্বাগত জানাচ্ছি এবং আমি মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে জনাব আফতাব হোসেন খানকে এই পুণ্যভূমিতে আবারও স্বাগত জানিয়ে উনার রাজনৈতিক কার্যক্রম আবারও তিনি যেন শুরু করে যান ইতিমধ্যে এবং দ্রুত শুরু করতে পারেন সেই কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি সেবা বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, দীর্ঘ 1.5 মাস যুক্তরাজ্য সফর শেষে আমাদের প্রিয় নেতা সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি, সিলেট সিটি কর্পোরেশনের 7 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব আফতাব হোসেন খানকে আজকের যে সংবর্ধনা দেওয়া হয়েছে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে, আজকের এই উপস্থিতি প্রমাণ করে আমাদের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি আফতাব হোসেন খান এই সিলেট মহানগরের প্রতিটি কোনায় কোনায় আফতাব হোসেন খান বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঝান্ডা হিসেবে কাজ করে যাচ্ছেন। তার এই উত্তরোত্তর দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি, এই সিলেট বিভাগের স্বেচ্ছাসেবক লীগ থেকে তিনি আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন দাদা সুব্রত পুরকাস্ত। শাখার সংগ্রামী সভাপতি, এই সিলেটের স্বৈরাচারী খালেদা জিয়া বিরোধী আন্দোলন, 1971 সালের পরাজিত শত্রু জামাত শিবির বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই সিলেটের প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলনে এই স্বেচ্ছাসেবক লীগকে যিনি নেতৃত্ব দিয়েছেন, আজকে 7 নং ওয়ার্ডের মানুষ পরপর 2 বার বিপুল ভোটে যাকে কাউন্সিলর নির্বাচিত করেছে। এই অবহেলিত 7 নং ওয়ার্ড, যে ওয়ার্ডকে আজকে একটি নান্দনিক রূপ দিয়ে এই সিলেটের সবচাইতে সুন্দর ওয়ার্ডগুলোর অন্যতম ওয়ার্ডে পরিণত করার রূপকার এই সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলর, স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি আফতাব হোসেন খানের সুদীর্ঘ 1 মাস যুক্তরাজ্য সফর শেষে এই সিলেটে আমাদের মাঝে ফিরে আসাকে স্বাগত জানিয়ে আজকে এখানে সিলেট উসমানী বিমানবন্দরে উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, যার স্লোগানে 75 পরবর্তীতে এই বৃহত্তর সিলেটের মুজিব আদর্শের মানুষ প্রকম্পিত হতো,
জয় বাংলা স্লোগানে যিনি খন্দকার মুস্তাককে 1977 সালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রতিহতের মাধ্যমে এই বৃহত্তর সিলেটে বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে নতুন মাত্রায় নিয়ে গিয়েছিলেন। এই সিলেটের প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলনে আমাদের শৈশব এবং কৈশোরে যে নেতার নেতৃত্বে, যে নেতার পরিচালনায় আমরা ছাত্রলীগের স্লোগান দেওয়ার সুযোগ পেয়েছিলাম, আমাদের সেই প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ব নির্বাচিত 3 বারের সাংগঠনিক সম্পাদক, এই জনপদের মুজিব আদর্শের অভিভাবক জননেতা জনাব মিসবাউদ্দিন সিরাজ এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা, যিনি ছাত্রলীগ করতে গিয়ে জীবন যৌবনের ঝুঁকি নিয়ে আজকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির পর সিলেট মহানগর আওয়ামী লীগের যুব এবং ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন আমার প্রিয় স্নেহভাজন ভাই সেলিম আহমদ সেলিম। এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি, এই সিলেটের দীর্ঘদিনের রাজনীতির আন্দোলনে, দীর্ঘদিনের বাংলাদেশ আওয়ামী লীগকে আজকের এই পর্যায়ে নিয়ে আসার সংগ্রামে আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রাম করেছি, সেই লড়াই সংগ্রামের আমাদের সহযোদ্ধা মহানগর যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব আলম খান মুফতি এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক নেতা, সুনামগঞ্জ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব শোয়েব আহমদ চৌধুরী এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছিলেন, স্বাগত জানিয়েছেন, কিন্তু আজকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকার কারণে তাকে চলে যেতে হয়েছে। এই জনপদের ছাত্র আন্দোলনের আরেক রূপকার বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, আজকের সিলেট মহানগর ছাত্র আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা অধ্যাপক জাকির হোসেন এখানে উপস্থিত হয়ে স্বাগত রেখে এখান থেকে চলে গিয়েছেন। এখানে উপস্থিত আছেন সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সহ সভাপতি আফতাব হোসেনের অনুপস্থিতিতে যারা এই স্বেচ্ছাসেবক লীগকে একতাবদ্ধ রেখেছেন, আমার প্রাণপ্রিয় নেতা মুজিব মালদার সহ আজকের সভা যিনি পরিচালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট সরকারি কলেজের সাধারণ সম্পাদক, সিলেটের রাজপথ যে জয় বাংলা স্লোগানে যিনি মুখরিত করে রেখেছেন, যার স্লোগানে মুজিব আদর্শের রক্ত টকবক করে ফুটে উঠে আমার সেই প্রিয় ভাই মহানগর যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব দেবাংশু দাস মিটু এখানে উপস্থিত আছেন। এখানে আরো উপস্থিত হয়েছেন এই সিলেটের রাজরাস্তায় আমরা যখন মিসবাউদ্দিন সিরাজের নেতৃত্বে প্রতিটি আন্দোলন সংগ্রাম করেছিলাম, যখন আমরা আমাদের সেই প্রতিরোধ সংগ্রামে হয়তো আমরা তখন প্রতিরোধের দীপ্ত শিখায় আমরা তখন হুলিয়া মাথায় নিয়ে কারাগারকে প্রত্যাখ্যান করে আমরা রাজনীতি করতে গিয়ে আমাদের সেই সহযোদ্ধা আজকের এই স্বাগত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জনাব সিদ্দিক আহমদ সহ আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের পক্ষ থেকে সংগ্রামী অভিবাদন জানাচ্ছি। প্রিয় সাথীরা এবং বন্ধুরা আমার, এই আফতাব হোসেনের নেতৃত্বে এক সময় এই জামাত শিবির অধ্যুষিত এই সিলেটের 7 নম্বর ওয়ার্ড সহ সিলেটের উত্তরাঞ্চলে যে প্রতিরোধ সংগ্রাম শুরু হয়েছিল, সেই সংগ্রামের ধারাবাহিকতায় আজকে সিলেটের রাজপথ থেকে সিলেটের রাজনীতি থেকে জামাত শিবির সহ আজকে স্বৈরাচার শক্তিকে উৎখাত করা হয়েছে। তার ধারাবাহিকতায় আজকে আফতাব হোসেন খান আগামী 2023 সালে বাংলাদেশের যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, যে নির্বাচনে এদেশের মানুষ কামনা করে জননেত্রী শেখ হাসিনা ওই মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদের মতো, ওই সিঙ্গাপুরের লি কুয়েনের মতো এই বাংলাদেশকে প্রগতি আর উন্নতির সর্বশেষ শিখরে নিয়ে যাবেন। সেই বাছা মরার লড়াইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের, বাংলাদেশের প্রগতিশীল স্বাধীনতাকামী মানুষের সেই বাছা মরার সংগ্রামের যে শেষ ঠিকানা হবে, যে শেষ যুদ্ধ হবে, যাকে আমরা লাস্ট ব্যাটেল হিসাবে মনে করি, সেই 2023 সাল, সেই 2023 সালে আফতাব হোসেন খান সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের মাধ্যমে এদেশের
আজকে নেতৃত্ব দেবে, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জয় হোক আপনাদের। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে যিনি আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন, আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, দুর্দিনে দুর্যোগে যখন বিরোধী দল ছিল, যখন তিনি জীবনের ঝুঁকি নিয়ে যিনি রাজপথে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছেন, জননেত্রী শেখ হাসিনা যাকে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক বারবার নির্বাচিত সাংগঠনিক সম্পাদক করেছেন, ছাত্রলীগ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব আমাদের সকলের প্রিয় নেতা শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজকে পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। শাহজালালের জন্মভূমি সিলেটের সাহসী নির্ভীক সৈনিক, সিলেট স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি, ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, দীর্ঘ কারাবরণ করেছেন, নির্যাতন মুখ করেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন এবং এই পূর্ণভূমি সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর এবং সিলেট সিটি কর্পোরেশনের নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন সেই সংগ্রামী জননেতা, ত্যাগী নেতা জনাব আফতাব হোসেন খান সিলেটে যুক্তরাজ্য সফর শেষে সিলেটের পবিত্র মাটিতে পদার্পণ করেছেন। আজকে তাকে স্বাগত জানানোর জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, বক্তব্য রেখেছেন এই সিলেটের বৃহত্তর সিলেটের ছাত্র আন্দোলনের নেতা, স্বেচ্ছাসেবক লীগের সিলেটের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং সিলেট বাংলাদেশের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হিসাবে সারা বাংলাদেশে যাকে নিয়ে অত্যন্ত আনন্দ উপভোগ করে সেই শক্তিশালী সংগ্রামী যুব নেতা, সংগ্রামী জননেতা জনাব সুব্রত পুরকায়স্থ এখানে বক্তব্য দিয়েছেন। আরেকজন ছাত্র আন্দোলনের নেতা নির্যাতন, জেল, জুলুম, অত্যাচার সহ্য করে ছাত্রলীগ থেকে আজকে ধীরে ধীরে বাংলাদেশে আওয়ামী লীগের যে মহানগর শাখার যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন এবং আজকে এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আজকে বক্তব্য রেখেছেন আমাদের মহানগর আওয়ামী যুবলীগের সংগ্রামী নেতা, যিনি ইতিমধ্যে করোনাকালীন সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার শক্তিশালী ভূমিকা পালন করেছেন, আমাদের সংগ্রামী যুব নেতা আলম খান মুক্তি সহ আজকে এখানে আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সর্বস্তরের এবং 7 নম্বর ওয়ার্ডের সকল স্তরের নাগরিক বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমি প্রথমে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করি যে আফতাব হোসেন খান এই সিলেটের মাটিতে ধীরে ধীরে গড়ে উঠে আজকে যুক্তরাজ্যের মতো জায়গায় গিয়ে যে সুনাম অর্জন করেছেন, আজকে তাকে স্বাগত জানানোর জন্য সকল স্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, সকল ধরনের ত্যাগী নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের সকল নেতা কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই, আমি তাদেরকে সকলকে আমি স্বাগত জানাই। সংগ্রামী বন্ধুগণ, আফতাব হোসেন খান একটা রাজনৈতিক কর্মী, একটি রাজনৈতিক শক্তি, রাজনৈতিক অনুপ্রেরণা। আফতাব হোসেন খান যে অতীতে যে ভূমিকা পালন করেছে, এই ধরনের ত্যাগী নেতা আমি মনে করি সিলেটে খুঁজিয়া পাওয়া খুবই অসম্ভব। উদ্ধার করতে গিয়ে তার বিরুদ্ধে
কুচক্রী মহল, অনুপ্রবেশকারীরা তার বিরুদ্ধে বিভিন্ন রচনা ছড়িয়েছিল। আমি মাননীয় প্রধানমন্ত্রী যেদিন সিলেটে আমাদের নেতা কর্মীদের উপর, স্বেচ্ছাসেবী নেতা কর্মীদের উপর শিবির হামলা করেছিল, হামলার প্রত্যুত্তরে যে আওয়াজ তুলেছিল, যে আগুন জ্বালিয়ে দিয়েছিল জামাত শিবিরের ঘরে, সেই আগুন নিয়ে প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করেছিলেন। আমি সত্য কথাটুকু বলেছিলাম। তখনই প্রধানমন্ত্রী বলেছেন সে বাঘের মতো গর্জে উঠেছে। অনেকেই বলেছিলেন আফতাব হোসেনকে গ্রেফতার করতে হবে, এই আগুন কেন জ্বলল? নেত্রী বলেছেন এ আগুন নয়, জামাত শিবির চিরতরে বাংলার মাটি থেকে প্রথম সৈনিক আফতাব হোসেন খানের নেতৃত্বে যারা ছিলেন, সেদিন আমি সকলকে ধন্যবাদ জানিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছ থেকে। যদিও মামলা হয়েছে, মামলায় কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই। আজকে সেই সাহসী সন্তান যুক্তরাজ্যে গিয়ে টাওয়ার হ্যামলেটসে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের সময় রানী এলিজাবেথের মৃত্যুকালীন সময়ে যে প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের সাথে তাল মিলিয়ে যে সাহসী সিলেটি যুব সমাজকে নিয়ে, স্বেচ্ছাসেবক লীগকে নিয়ে, যুবলীগকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে যে নেতৃত্ব দিয়েছে, লন্ডনের মাটি থেকে নেতৃত্ব দিয়েছে, এটা অনুকরণীয়। আমি মনে করি সে এটা দৃষ্টান্ত। রাজনৈতিক কর্মী যেখানেই যান সেখানেই নেতৃত্ব দেবে, রাজনৈতিক কর্মী যেখানে যাবে সেখানেই শক্তিশালী ভূমিকা পালন করবে। শেখ হাসিনার সফল হয়েছে, যুক্তরাজ্য সফল হয়েছে, যুক্তরাষ্ট্রেও জাতিসংঘে তার সফল হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে সুব্রত, আমাদের সেলিম এবং আলমগান মুক্তি, আমাদের সুনামগঞ্জের নেতা বক্তব্য দিয়েছেন। আমি মনে করি রাজনৈতিক কর্মী ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনাকে টিকে রাখতে হলে, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হলে আমাদের সত্যিকার রাজনৈতিক কর্মীদের ঐক্য চাই। ঐক্যের কোনো বিকল্প নাই। আপনারা যারা মাঠে ময়দানে কাজ করেন, যেখানেই থাকেন, আমাদের মাঠ ময়দানে নেতাদের মিলন ঘটবে। আজকের এই মিলনেই বোঝা যাচ্ছে যারা রাজনীতির মাঠে ছিল, অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও যারা থাকবে, এই মিলন সভায় উপস্থিত হয়েছে। আর সুবিধাবাদীরা দেখবেন মন্ত্রী আসলে, বড় বড় নেতারা আসলে তুষামদিতে ব্যস্ত থাকে। সেই তুষামদি, সেই চামচাদেরকে পরিহার করে সত্যিকার নেতা কানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক লীগ, আমাদের দেবাংশু দাস মিঠু এবং আফতাব হোসেন খান, যে শক্তিশালী নেতৃত্ব আমাদের মহানগরের স্বেচ্ছাসেবক লীগের, আজকে অত্যন্ত সুন্দর। আমরা গর্ব অনুভব করি যে আমাদের দুই নেতা দুইজনেই ত্যাগী। দেবাংশু দাস মিঠু আন্দোলন সংগ্রামে, ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এই পূর্বাঞ্চলে জামাত শিবির, বিএনপি তাদের আতঙ্ক, এরা তাদের সামনে দাঁড়াতে পারে না। এমসি কলেজ, সরকারি কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় সহ পূর্বাঞ্চল অত্যন্ত শক্তিশালী ভূমিকা তারা পালন করে যাচ্ছে। আমি মনে করি আফতাব হোসেন খান এবং দেবাংশু দাস মিঠু এই মহানগরকে বঙ্গবন্ধুর গাঠি, শেখ হাসিনার গাঠি, আওয়ামী লীগের গাঠি পরিণত করে। আমাদের সুব্রত বলেছেন যে আগামী নির্বাচনে আমি মনে করি স্বেচ্ছাসেবক লীগ যথেষ্ট, যুবলীগই যথেষ্ট, ছাত্রলীগই যথেষ্ট। আমরা সেই তিন সংগঠনকে শক্তিশালী ভূমিকার মধ্য দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে চাই এবং সেই নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে চাই। শেখ হাসিনা যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, বাঙালি জাতি নিরাপদ থাকবে, বাংলাদেশ নিরাপদ থাকবে, আওয়ামী লীগ নিরাপদ থাকবে, সাধারণ মানুষ নিরাপদ থাকবে। সুতরাং দেশের উন্নয়নের স্বার্থে, নিরাপদ রাখার স্বার্থে শেখ হাসিনার বিকল্প ওই বাংলাদেশে এখনো সৃষ্টি হয় নাই। সুতরাং শেখ হাসিনার নেতৃত্বে আমি মনে করি এই হযরত শাহজালালের পূর্ণভূমিতে আমাদের সকল নেতা কর্মীরা, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যেতে চাই। আজকে আফতাব হোসেন খানকে আমি ধন্যবাদ জানাই। সে রাজনৈতিক কর্মী, রাজনৈতিকভাবে বেড়ে উঠেছে। সারা জীবনী মৃত্যুর আগ পর্যন্ত সে রাজনৈতিকভাবে মোকাবিলা করা যাবে। আজকে এই নগরীর যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন কমিটির সম্মানিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। অনেকেই জানেন না, শুধু 7 নম্বর ওয়ার্ড নতুন আদর্শ ওয়ার্ডে পরিণত করে নাই, উন্নয়নের ছোঁয়া লাগে নাই। সারা সিলেট শহরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। সেও অংশীদার, শুধু মেয়র অংশীদার নয়, তার কমিটি থেকে সকল সিদ্ধান্ত হয়। আমরা মনে করি যে
আমাদের নেতা আফতাব হোসেন খানও সেই সারা নগরীতে শক্তিশালী ভূমিকা পালন করে যাচ্ছে। তার আগামী দিনের ভবিষ্যৎ কামনা করে আগামী সিটি কর্পোরেশন নির্বাচন হবে, আমি মনে করি সেই নির্বাচনেও সে তাকে দাঁড়াতে হবে, এই ওয়ার্ডে আরো এই নগরী আরো উন্নয়ন করতে হবে। আমরা তাকে সর্বতভাবে সহযোগিতা করব। তার যাত্রা সফল হয়েছে, তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আমারও আমাদের নেতৃত্ব সুব্রত সহ আমাদের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং আপনারা যে উপস্থিত হয়েছেন, আমি মনে করি যারা উপস্থিত হয়েছেন 1 লাখের উপরেও আমি মনে করি সেই সমর্থন রয়েছে। কারণ এরা যারা আজকে উপস্থিত হয়েছেন সকলেই ত্যাগী নেতা, সকলেই নির্ভীক সৈনিক, সকলেই বঙ্গবন্ধুর সৈনিক, সকলেই শেখ হাসিনার সৈনিক। আমরা মনে করি আমাদের সেই কর্মীদের ঐক্যের বিকল্প নাই, আপনারা ঐক্য থাকবেন। আমরা যে যেখানে থাকি না কেন, আমি আমার কর্মীদের সাথে অতীতে ছিলাম, ছাত্রদের জীবনে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও আমি কোথায় আছি, কোন পদে আছি সেটা বড় কথা নয়। বঙ্গবন্ধুর কন্যা আমাকে যে সম্মান দিয়েছেন, আমাকে যে জাতীয় পর্যায়ে নিয়েছেন এবং সারা বাংলাদেশে আমার একটা অবস্থান সৃষ্টি করে দিয়েছেন, শেখ হাসিনাকে ভুলতে পারবো না, আওয়ামী লীগকে ভুলতে পারবো না, বঙ্গবন্ধুকে ভুলতে পারবো না। যতদিন আমি জীবিত থাকবো আমি কর্মীদের সাথে, শেখ হাসিনার সাথে, আওয়ামী লীগের সাথে আমি চিরদিন কাজ করে যাব। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। প্রিয় ভাইরা আমার, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছে দীর্ঘ আন্দোলন সংগ্রামের আমার শ্রদ্ধাভাজন নেতৃত্ব, যে বাইকের সাথে নিয়ে আমরা সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগে একটা অবস্থানে আমরা দাঁড় করিয়েছে, যে ভাইয়ের নেতৃত্বে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগে ঐক্যবদ্ধ, যার সাথে আমার আর রাজনৈতিক সম্পর্ক নয়, একটি ভাতৃত্বের বন্ধনে যার সাথে আমি আবদ্ধ হয়েছে। দীর্ঘদিন ছাত্রলীগ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাবু সুব্রত পুরকাস্তর অনুপ্রেরণা, যিনি আজ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। এবং সিলেট 7 নং ওয়ার্ডের মানুষ যাকে পবিত্র মনোনয়ন দিয়ে বারবার যাকে সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত করেছে, যে নেতাকে সম্বর্ধনা দেওয়ার জন্য 7 নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ আজ এখানে ছুটে এসেছে। আমাদের সেই প্রিয় নেতা আজকের অনুষ্ঠানের সম্বর্ধিত অতিথি জননেতা জনাব আফতাব হোসেন খানকে পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতা কর্মী উপস্থিত, আমার জন্মমাটির সর্বস্তরের মুরব্বিয়ান এবং আমার সাথীয় যোদ্ধা ভাইরা, আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনাদের পবিত্র আমানতের দ্বারা নির্বাচিত হয়ে আমার অভিভাবক উপস্থিত রয়েছেন, অভিভাবকরা, তাদের দ্বারা রাজনীতিতে ওনাদের হাতে ধরে রাজনীতি করতে গিয়ে একজন কর্মী হতে পেরেছি। তারই সুবাদে যুক্তরাজ্যে সিলেট সিটি কর্পোরেশনের একটি প্রকল্প নিয়ে আমি যুক্তরাজ্যে যাই। আপনারা জানেন ফার্স্ট ওয়ার্ল্ডের দেশেও অনেক বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে, শৃঙ্খলা রয়েছে, রাস্তাঘাট যেমন সর্বোপরি দিক দিয়ে সেই জিনিসগুলা শিক্ষার রয়েছে। সেই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা সহ আমরা সবাই যাই। তারপরে শুধু আমি কাউন্সিলর নয়, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে যাদের হাত ধরে আমি রাজনীতি করেছি, এই রাজনীতিতে পদার্পণ করেছি। জনাব অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, যিনি আমার পিতৃ সমতুল্য, উপস্থিত রয়েছেন। আমার পিতৃ সমতুল্য তারা সুব্রত পুরকায়স্থ উপস্থিত রয়েছেন। মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সভাপতি
যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মহানগর আওয়ামী লীগের সেলিম আহমদ সেলিম ভাই উপস্থিত রয়েছেন। আমাদের মধ্যে আমাদের যুব সমাজের অহংকার মহানগর যুবলীগের সাধারণ সভাপতি সংগ্রামী সভাপতি আলম খান মুক্তি উপস্থিত রয়েছেন। সুমন সহ আমার সকল নেতৃবৃন্দ এবং আমার মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারা দেবাংশু দাস মিটু সহ একটি জিনিস, আমার যুক্তরাজ্যে গিয়ে বিদেশের মাটিতে যেভাবে বাঙালি কমিউনিটি এবং সিলেটের মানুষ বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদেশের মাটিতে একটা স্বয়ং সম্পূর্ণ দল হয়ে জননেত্রী শেখ হাসিনার পক্ষে কাজ করে যাচ্ছে, সেই লক্ষ্যতে আমি যাওয়ার পরে লন্ডন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যে অ্যাক্টিভিটিস ছিল সেটি এত প্রসারিত হয়েছে কল্পনা করা যাবে না। এবং আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন পরিশেষে আপনাদের আমার ওয়ার্ডের সর্বস্তরের মুরব্বিয়ান যুব সমাজ এবং স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সাংবাদিক ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এই সম্মানিত করার জন্য, আপনারা কষ্ট করে আসার জন্য। আসসালামু আলাইকুম। এক এক করে যাও, এক এক করে যাও।
Ayo ba? দর্শক, যুক্তরাজ্য সফর শেষে আজকে বাংলাদেশে ফিরেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিলেট মহানগরের সভাপতি আফতাব হোসেন খান, এবং এই মুহূর্তে তাকে এয়ারপোর্টে সংবর্ধনা দিয়েছেন, ফুলের সংবর্ধনা দিয়েছেন যারা ছিলেন নেতাকর্মীরা। তিনি কিন্তু কাউন্সিলর, সিলেট সিটি কর্পোরেশনের 7 নং ওয়ার্ডের কাউন্সিলর, এবং এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই পুরো সময়টাতে তাদের 7 নং ওয়ার্ডের যারা মানুষজন আছেন এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যারা নেতাকর্মীরা আছেন তারা সবাই মিলে আসলে ঠিক কীভাবে আফতাব হোসেন খানকে বরণ করে নিলেন। দর্শক, আমরা আপনাদের সাথে এভাবে আবারও সংযুক্ত হব, দেখানোর চেষ্টা করব সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ফিরের সাথে থাকুন।
Billy. I get this. But क्या हुआ बाजी? जाओ तुम्हारे साथ. अपना बोले जाए. एक मिनट भाई मोटरसाइकिल भाई आगे मोटरसाइकिल नहीं सुनने আমরা মানুষকে যারা এখন